আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে এসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দরুদ ও সালাম পাঠ নিয়ে। বিশেষ করে আমাদের দেশে প্রচলিত নিয়ম অনুসারে রবিউল আউয়াল আসলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় সম্পর্কে বেশি বেশি জানার এবং তার সম্পর্কে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করার চেষ্টা করি। এটা একটা স্বাভাবিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জন্মকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের আয়োজন হয়ে থাকে। এর মধ্যে কতগুলো বাড়াবাড়িও হয়ে থাকে, কতগুলো শরীয় সম্মত নয়, কতগুলো শরীয় সম্মত আমল বাদ পড়ে যায়। বিভিন্ন ভাবেই আমরা এর সাথে জড়িত। সুতরাং আমাদেরকে দলিল ভিত্তিক প্রমাণ করতে হবে যে আমরা যা করি তা কোনটা ঠিক এবং কোনটা ঠিক নয়। মুসলমান দলিল ছাড়া, প্রমাণ ছাড়া কোনো আমল করবে না। কোনো আমল যেটা সওয়াবের জন্য করা হবে সেটার পিছনে দলিল থাকা চাই। ক্বালা আল্লাহু তাআলা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো সে সম্পর্কে আল্লাহ বলবেন অথবা সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তাদের দুইজনের কথা ব্যতীত কোনো আমল বিনা প্রশ্নে, বিনা যাচাইয়ে, সওয়াবের নিয়তে অথবা পাপের জন্য, পাপ হয় এরকম মনে করে করা যাবে না। যে আমলই আমরা করব তার পিছনে কোরআন সুন্নাহর কোনো দলিল থাকতে হবে। সে দলিল কুরুনে সালাসা, ওলামায়ে কেরাম বলে থাকেন কুরুনে সালাসা, 3 যুগের মধ্যে হওয়া চাই। অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেইন, তবে তাবেইন, তাদের সময় যদি হয়ে থাকে তাহলে সেটা একটা ভিত্তির উপরে থাকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 যুগের কথা তিনি সমর্থন করেছেন। তিনি বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তিনি বলেছেন সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপরে হচ্ছে তারপরের যুগ, তারপর হচ্ছে তারপরের যুগ। তাতে দেখা যায় তিনি 3 যুগকে, 3 কুরুনকে, 3 শতাব্দীকে, 3টা পর্যায়কে তিনি সমর্থন করেছেন এবং তার সমর্থন করে তার ভিত্তি সাপোর্ট করেছেন। সুতরাং আমরা যখন যে আমল করি সে আমল শুধু আবেগ দিয়ে করলেই হবে না, কারো দেখানো পথ অনুসারে করলে হবে না, বরং তার পিছনে আল্লাহ তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে আছে অথবা হাদিসে আছে, এরকম দলিল থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবা'ানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। সূরাতুল মাইদার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেই দিকে আসো, তখন লোকেরা বলে যে আমরা আমাদের বাপদাদাদের যে কাজের উপরে পেয়েছি আমাদের জন্য তাই যথেষ্ট। আল্লাহ বলেন তাদের বাপদাদারা যদি কোনো কিছু না জেনে থাকে এবং তারা যদি সঠিক পথে না থাকে তারপরও কি তারা তাদের অনুসরণ করবে? ওই সমস্ত লোকেরা বলে যে হ্যাঁ, আমরা তারপরও তাদের অনুসরণ করব, আমরা বাপদাদাদের পথ ছাড়বো না। তো এইভাবে করে কোরআন মাজিদে অনেকগুলো আয়াত রয়েছে যে লোকদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহ যা নাজিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন সেই দিকে আসো, তারা বলে না, হাসবুনা মা আলফাইনা আলাইহি আবা'ানা, আমাদের বাপদাদা যে কাজের উপরে পেয়েছি আমরা তাই করব। অনুরূপ ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সময় লোকদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা যে সমস্ত মূর্তিগুলোর কাছে বসে তোমরা বসে থাকো, অবস্থান করো, এগুলো কি? তখন তারা বলে ওয়াজাদনা আবা'ানা লাহা আকিফিন, আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি তারা এখানে অবস্থান করেছে, সুতরাং আমরাও তাই করি।
এভাবে করে মুসলমান কোনো আমল করবেন, কারণ আল্লাহ এই কাজগুলোকে তিরস্কার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি দিয়ে তার উম্মাদকে তৃষ্ণা মিটানোর চেষ্টা করবেন, কিন্তু যে সমস্ত লোকেরা কোরআন সুন্নাহর বাইরে গিয়ে নতুন নতুন কিছু আবিষ্কার করেছে এবং নতুন নতুন সওয়াবের পথ দেখিয়ে লোকদেরকে সেই কাজের জন্য উৎসাহিত করেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোকদেরকে হাউজে কাউসারে পানি দেওয়ার জন্য পেয়ালা নিয়ে এগিয়ে আসবেন, তখন জিবরিল এবং অন্যান্য ফেরেশতারা ওই ব্যক্তির মাঝে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে পর্দা এঁটে দিবেন এবং বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার পরে এরা কত নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে এবং সেগুলোর পিছনে ঘুরছে, আপনার সুন্নাহ বাদ দিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলবেন, সুহতান সুহতান লিমান গায়্যারা বাদি, আমার পরে আমার দিনকে যারা পরিবর্তন করেছে এবং নিজেদের মন করা মতো দিনের আমল করেছে, ওদের জন্য সি সি, ওদের জন্য ধিক, ওদের জন্য ধিক, একথা বলে তিনি তাড়িয়ে দিবেন, হাউজে কাউসারের পানি তারা পাবে না। বিষয়টা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা যদি এমন কাজ করি যে কাজের নমুনা অথবা যে কাজের উদ্ধৃতি, যে কাজের দলিল, যে কাজের প্রমাণ কোরআন হাদিসে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, তাবেঈনগণ করেননি, সেই কাজ সওয়াবের নিয়াতে ইবাদত হিসাবে করা যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, রবিউল আউয়াল উপলক্ষে আমাদের করণীয় কি, সে বিষয় সম্পর্কে আমাদের দালিলিক বিষয়গুলো পরিষ্কার হতে হবে। আমরা ঐতিহাসিকভাবে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। বিষয়টি কোরআন দ্বারা প্রমাণিত নয়, বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত নয়, বিষয়টি সাহাবায়ে কেরাম দ্বারা প্রমাণিত নয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই বিষয়টা আমাদের মুখ্য বিষয় নয়, কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেটাও আমাদের মুখ্য বিষয় নয়। বরং আমরা যখন দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইয়াউমুল ইসনাইন যাকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি, তিনি বলেছেন সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবারে আমার কাছে প্রথম ওহী এসেছে। অন্য হাদিসে এসেছে আল্লাহ তাআলা সোমবার বৃহস্পতিবার তার বান্দাদের আমলগুলো গ্রহণ করেন, তার কাছে উপস্থাপন করা হয়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। তেমনি ভাবে কেউ একজন জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবার রোজা রাখা সম্পর্কে আপনার মতামত কি? তিনি বলেছেন, যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি, সোমবার আমি জন্মগ্রহণ করেছি, সোমবার আমার উপরে ওহী নাযিল হয়েছে। যখন আমাদের একটি খুশির বিষয় আসবে তখন আমরা সেই খুশির বিষয়টা খুশি হিসাবে শুকর করব। যেমন আমরা লক্ষ্য করি মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে যেই দিন নাজাত পেয়েছেন, মুক্তি পেয়েছেন, সেই দিনটা হলো আশুরার 10 তারিখ। মুসা আলাইহিস সালামের অনুসারীরা সেই দিনে রোজা রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন যে মুসা আলাইহিস সালাম সেই দিনে নাজাত পেয়েছেন, সেই হিসাবে ইহুদিরা, মুসা আলাইহিস সালামের অনুসারী দাবিদাররা সেই দিনে রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওয়া নাহনু আওলা ওয়া আহাক্কু মিনকুম বিমূসা, যে তোমাদের চাইতে আমরা মুসার সাথে বেশি হকদার এবং বেশি অগ্রগামী, কাছের। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন 10 তারিখ রোজা রেখেছেন এবং তার সাথে 9 তারিখও যুক্ত করার কথা বলেছেন। এটা একটা খুশির বিষয়, অর্থাৎ ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম নাজাত পেয়েছেন, খুশির বিষয় হিসাবে রোজা রাখা। আমাদের কাছে যদি খুশির বিষয় হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তাহলে আমাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন ওই দিনে রোজা রাখার কথা। সেই দিনটা হচ্ছে সোমবার। এটা কোন মাসের সোমবার এটা কিন্তু বলা হয় না, এটা নিশ্চিত নয়, এটা ঠিক করাও হয়নি। বারের দিক থেকে সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। সোমবার মানুষের আমল আল্লাহর কাছে যায়। সুতরাং সোমবার দিনে রোজা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুনিয়াতে এসেছেন, সেই খুশি প্রকাশ করা এটা সুন্নাহ সম্মত।
সুন্নাহ সম্মত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 12ই রবিউল আউয়াল উপলক্ষে। সেই দিনে গরু জবাই দিয়ে খাওয়া, খাসি জবাই দিয়ে খাওয়া, অথবা শিরনি করা, পায়েস করা, খাওয়া দাওয়ার আয়োজন করা, এটা হলো তার বিপরীত আমল, সম্পূর্ণ বিপরীত। এখন কেউ আবার বলবেন যে হ্যাঁ, ইফতারের সময় যদি খায়, আগে রোজা রাখেন তারপর খাবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস আমাদের কাছে অবশ্যই খুশির বিষয়। আর সেই দিবসটা আমরা পালন করব সোমবার দিনে রোজার মাধ্যমে, যেমনটা সহিহ মুসলিমে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি। সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার কাছে প্রথম ওহী এসেছে। সুতরাং আমরা সেই দিবসটা পালনের ক্ষেত্রে সোমবারে রোজা রাখবো, এটা হচ্ছে আমাদের জন্য করণীয়। আল্লাহ আমাদের এই করণীয় বুঝার এবং সেভাবে আমল করার, এবং একটা মৃত সুন্নাহ যেটা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, লোকেরা জানে না এবং আমল করে না, সেই সোমবারকে আমরা রোজার মাধ্যমে জীবিত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হিসাবে আমাদের খুশি প্রকাশ করব রোজা রাখার শুকরিয়ার মাধ্যমে। আল্লাহ আমাদের বুঝার এবং সে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রবিউল আউয়াল উপলক্ষে আমাদের আমল কোনটা বর্জনীয় সেটা আমাদেরকে বুঝতে হবে। লোকেরা সওয়াব মনে করে যে আমল করে, আসলে সেটা সওয়াবের কোনো বিষয় নয়। কারণ সওয়াবের বিষয় এবং শাস্তির বিষয় কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হতে হবে। কোরআন সুন্নাহর দলিল ছাড়া, প্রমাণ ছাড়া আপনি সওয়াবের বিষয়ে বলতে পারবেন না, সুন্নাহ বিষয়ে বলতে পারবেন না, হারাম বিষয়ে বলতে পারবেন না। দলিল ছাড়া বলা যাবে না। সেজন্য আমরা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে 12ই রবিউল আউয়াল যে উদযাপন করা হয়, এই 12ই রবিউল আউয়াল কোরআন দ্বারা প্রমাণিত নয়, হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবায়ে কেরাম বলেন নাই। সুতরাং এর কোনো ভিত্তি নেই। সুতরাং 12ই রবিউল আউয়াল উদযাপন করা এটা একটা ভিত্তিহীন কাজ। বরং এই দিনকে কেন্দ্র করে যে অনুষ্ঠানাদি করা হয়, আলো সজ্জা করা হয়, আলোকসজ্জা করা হয়, এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হয়, 10টা জুলুস করা হয়, বিভিন্ন ধরনের মিছিল মিটিং করা হয়, এই জাতীয় যা কিছু করা হয়, এইগুলো 12ই রবিউল আউয়ালের সাথে কোনো কিছুই সম্পর্কিত নয়। বরং আরো যে বাড়াবাড়ি করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিলাদ অনুষ্ঠান করা হয়, এবং সেই মিলাদের কিছু অংশ বসা, কিছু অংশ দাঁড়ানো, বিভিন্ন পদ্ধতিতে করা হয়। এর কোনো সবুত, কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। বরং মিলাদ অনুষ্ঠানটাই সাহাবায়ে কেরাম দ্বারা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কিছু বলেন নাই। যা বলেছেন আমরা আগে অন্য ভিডিওতে বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রোজা রাখার, কিন্তু লোকেরা কি করে? মিলাদ অনুষ্ঠান করে। আর কি করে? জিলাপি, মিষ্টি, অন্যান্য খাওয়া দাওয়া, এবং আমাদের দেশের বিভিন্ন এলাকায় চাঁদা তুলে বিভিন্ন জনের থেকে কালেকশন করে গরু জবাই দিয়ে 12ই রবিউল আউয়াল ফাতিহা দোয়াজ দাহম রবিউল আউয়াল উপলক্ষে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠানাদি করা হয়। সওয়াবের কাজ মনে করে এই খাওয়া খাইর আয়োজন করা হয়। এগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কথা বলেন নাই, সাহাবায়ে কেরাম এই আমল করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই। কুরুনে সালাসা, 3 যুগের যে স্বীকৃতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই কোন যুগে এগুলো ছিল না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে অথবা সেই বিষয়কে কেন্দ্র করে রবিউল আউয়াল মাসে এবং অন্যান্য যে কোনো সময় যে মিলাদ অনুষ্ঠান করা হয়, সেগুলো কিন্তু শরীয়তের কোনো বিষয় নয়। সেগুলো শরীয়তের ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, মুস্তাহাবও নয়। এগুলো পরবর্তী যুগে অনেক পরে কিছু লোকেরা আবেগের বশবর্তী হয়ে
এ ধরনের অনুষ্ঠান, এ ধরনের আয়োজন করেছে, সেগুলো সওয়াবের নিয়তে করার কোনো সুযোগ নাই। আর সওয়াবের নিয়ত যদি নাই থাকে, তাহলে আপনি কেমন করবেন? আপনাকে তো সওয়াবের কাজ, ফরজ কাজ, অনেক কাজ রয়েছে যেগুলো বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম তো বাকি রয়ে গেছে। আমাদের সমাজে বহু মানুষ রয়েছে যারা নামাজের হুকুম আহকাম, রোকন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নামাজের মধ্যে যা যা আছে সেগুলো ঠিক মতো জানে না। তাদেরকে শেখানো দরকার। এবং নামাজ সামগ্রিকভাবে কায়েম করার যে কাজ, সেটাও আমাদের সমাজে নাই। তাহলে একটা বড় ফরজ রয়ে গেছে সালাত কায়েম করা, সেটা কিন্তু আমরা কায়েম করে কাজ, আমাদের দায়িত্ব শেষ করতে পারিনি। ওইটা যখন শেষ করতে পারিনি, আমরা কেন ফরজ বাদ দিয়ে এমন আমলের দিকে চলে যাব যে আমলের কোনো সুবুত নাই, কোনো প্রমাণ নাই। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কিন্তু তারপরে আরেকটি কথা বলছেন, আল্লাহ তাআলা ফিহি, এই দিন কায়েমের ব্যাপারে তোমরা মতানৈক্য করবে না। সালাত কায়েম করতে বলেছেন, বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু তারপরে কিন্তু কিছু বলেন নাই। আল্লাহ তাআলা ফিহি এই জাতীয় কোনো কথা বলেন নাই। সুতরাং সালাত কায়েম করার চাইতে দিন কায়েম করা বড় খরচ। কারণ দিন যদি কায়েম থাকে, দিন যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে আপনি নির্বিঘ্নে সালাত আদায় করতে পারবেন। আর দিন যদি প্রতিষ্ঠিত না থাকে, আপনি নির্বিঘ্নে সালাত আদায় করতে পারবেন না, মনোযোগের সাথে সালাত আদায় করতে পারবেন না। কোনো কোনো জায়গা এমন আছে যেখানে সালাত আদায়ই করতে পারবেন। সুতরাং আমাদের অনেক কাজ বাকি, সেই কাজগুলো আগে আমরা করি, ফরজ কাজগুলো আগে আঞ্জাম দিই, ফরজ কাজগুলো আগে প্রতিষ্ঠিত করি। তারপর যদি আমাদের প্রয়োজন হয় যে আমাদের আর কোনো কাজ নাই, এখন আমাদের কিছু মন গড়া কাজ দরকার, তখন সেটা করা যাবে। কিন্তু আগে ফরজ কাজগুলো আমরা আঞ্জাম দেই, দিন প্রতিষ্ঠিত করি, দিন আমাদের সমাজে কায়েম করি, এবং এই ব্যাপারে কোনো মতানৈক্য না করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবং মিলাদের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বার্ষিকী উপলক্ষে, এখানে আবার বলতে হবে, বার্ষিকী বলতে মুসলমানদের কিছু নাই। মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী, এই যত বার্ষিকী, এই বার্ষিকী বলতে মুসলমানদের কিছুই নাই। মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম সবসময় বলবে, বিশেষ করে জুমার দিনে পড়বে। সুতরাং বার্ষিকী নয়। মাতা পিতার জন্য সন্তান 5 ওয়াক্ত নামাজের আগে পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বার্ষিকী নয়, 1 বছর একদিন সবাই মিলে মাতা পিতার জন্য দোয়া করলাম, সারা বছর কোনো ফৌজ নাই, কোনো কাজ নাই, কোনো দোয়া নাই, কোনো আমল নাই, তাদের জন্য তাদের কথা স্মরণেও নাই। এই বার্ষিকী দিয়া ইসলামে কোনো দরকার নেই। এই বার্ষিকী ইসলামের কোনো বিষয় নয়। মুসলমানদের কোনো বার্ষিকী নেই। মুসলমান মাতা পিতার জন্য সবসময় দোয়া করবে, সপ্তাহান্তে দোয়া করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সবসময় দরুদ পড়বে, সপ্তাহান্তে দরুদ পড়বে, বেশি বেশি দরুদ পড়বে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। হাদা মা ইনদি আল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম।